আপনি কি জানেন সংসার ভাঙার সবচেয়ে বড় কারণ কি? টাকাও না, শ্বশুরবাড়ির ঝামেলাও না, এটা হলো ছোট ছোট মিথ্যা, যেগুলো আমরা কিছু হবে না ভেবে বলে ফেলি। আজকে আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলবো, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে এমন একটা কথা আছে যেটা শোনার পর আপনি নিজের সংসারের দিকে অন্যভাবে তাকাবেন। একটা পরিবারের কথা বলি। স্বামীর নাম রাকিব, স্ত্রীর নাম ছুমাইয়া। বিয়ের প্রথম 2-3 বছর সংসারটা ছিল একদম স্বপ্নের মতো। রাকিব অফিস থেকে ফিরলেই ছুমাইয়ার সাথে হাসি ঠাট্টা, একসাথে চা খাওয়া, দিনের গল্প শেয়ার করা, সবকিছু ছিল সহজ সরল। কিন্তু একদিন থেকে জিনিসটা বদলাতে শুরু করলো। রাকিব অফিসের একটা ছোট্ট প্রজেক্টে ভুল করে ফেলেছিল। বচ্চকে সেটা লুকানোর জন্য একটা ছোট্ট মিথ্যা বলেছিল। সেই মিথ্যাটা ধরা পড়েনি, উল্টো কাজ হয়ে গেছে। রাকিব বাসায় ফিরে ছুমাইয়াকে হাসতে হাসতে বলেছিল, দেখলে, একটা মিথ্যা বলে কেমন বেঁচে গেলাম। ছুমাইয়া তখন হেসেছিল, কিন্তু মনে মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল, যে মানুষটা অফিসে মিথ্যা বলে বেঁচে যেতে পারে, সে কি আমার সাথেও এমন করবে? সময় গড়ালো। রাকিবের ছোট ছোট মিথ্যাগুলো একটা অভ্যাসে পরিণত হলো। কখনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বলতো অফিসে কাজ ছিল, কখনো টাকা খরচ করে বলতো কম দামে কিনেছি। প্রতিটা মিথ্যা আলাদা আলাদাভাবে ছোট, কিন্তু সব মিলিয়ে একটা জিনিস তৈরি হচ্ছিল, অবিশ্বাস। একদিন ছুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, রাকিব, তুমি জানো, আমার এখন তোমার কোনো কথাই বিশ্বাস হয় না। তুমি সত্যি বললেও মনে হয় মিথ্যা বলছো। এই একটা কথা রাকিবকে থমকে দিল। কারণ ভেবে দেখুন, সংসারে ভালোবাসা কমে যাওয়ার আগে বিশ্বাস কমে যায়, আর বিশ্বাস একদিনে ভাঙে না। এটা প্রতিদিনের ছোট ছোট মিথ্যা দিয়ে ধীরে ধীরে ক্ষয় যায়। ঠিক যেমন পানির ফোঁটা পাথর ক্ষয় করে দেয়, একদিনে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হতো, বিশ্বস্ত। এই একটা পরিচয় নিয়েই তিনি মক্কার মানুষের মন জয় করেছিলেন নবুয়াত পাওয়ার আগেই। শত্রুরাও পর্যন্ত তার কাছে আমানত রেখে যেত, কারণ তারা জানতো এই মানুষটা মিথ্যা বলে না, ঠকায় না। সততা কোনো ছোট গুণ না, এটা একটা মানুষের পুরো চরিত্রের ভিত্তি। আর সংসারে সততা মানে শুধু বড় সত্যি কথা বলা না, এটা মানে ছোট ছোট বিষয়েও স্বচ্ছ থাকা। কোথায় গিয়েছিলেন, কার সাথে কথা বলেছেন, কত টাকা খরচ করেছেন, এই ছোট ছোট জায়গাগুলোতে সততা থাকলেই বড় বিশ্বাস তৈরি হয়। আল্লাহ তাআলা সততাকে জান্নাতের পথ বলেছেন, আর মিথ্যাকে বলেছেন ধ্বংসের পথ। এই একটা নীতি যদি একটা সংসারে ঠিকমতো মেনে চলা হয়, সেই সংসার কখনো ভাঙে না, এমনকি কষ্টের মধ্যেও না। রাকিব সেদিন রাতে সুমাইয়ার হাত ধরে বসল। প্রথমবারের মতো নিজের সব ছোট ছোট মিথ্যাগুলো স্বীকার করল। কঠিন ছিল, লজ্জার ছিল, কিন্তু সুমাইয়ার চোখে সেদিন প্রথমবার আবার একটু বিশ্বাস ফিরে এলো। রাকিব বদলাতে শুরু করল। এক রাতে সব ঠিক হয়ে যায়নি, কিন্তু প্রতিদিন একটু একটু করে সত্যি বলা, স্বচ্ছ থাকা, এই অভ্যাসটা আবার সেই হারানো বিশ্বাসটা ফিরিয়ে আনলো। আজ তাদের সংসারে আবার সেই আগের হাসিটা আছে, কিন্তু এখন সেই হাসির পেছনে আছে একটা শক্ত ভিত্তি, সততা। আপনার সংসারেও যদি ছোট ছোট মিথ্যা থাকে, আজকেই থামান। স্ত্রীর কাছে, স্বামীর কাছে সৎ থাকুন, টাকার হিসাবে, সময়ের হিসাবে, কথার হিসাবে। মনে রাখবেন, একটা সংসার ভাঙে বড় কোনো অন্যায় না, ভাঙে হাজারটা ছোট ছোট মিথ্যায়। আজকে থেকে একটা কাজ করুন, নিজের সঙ্গীর সাথে সম্পূর্ণ স্বচ্ছ থাকার চেষ্টা করুন। দেখবেন, সংসারে যে শান্তি আসবে, সেটা আর কিছুতে পাবেন না। আপনার সংসারেও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি সপ্তাহে আমি এমন জীবনঘনিষ্ঠ ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আসি, যা আপনার সংসার আর জীবনকে আরও সুন্দর করে তুলবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।